আপনার মেদিনীপুরে একজন রয়েছে শুভেন্দু অধিকারী, নাম ধরে বলে যাচ্ছি। আগে ছিল সেকুলার, এখন হয়েছে কমনাল। আগে ইফতার খেত মুসলমানদের সাথে বসে, এখন মুসলমানের পছন্দ নয়। আবার কি বলছে, মমতা নাকি রোহিঙ্গাদের ফুপু। এই এত বড় বড় কথা বলছে, কে ধরেছে? একে জেল দিচ্ছে। ওই জন্য এর বিরুদ্ধে, এর পক্ষে, এর আগে পিছনে পশ্চিমবাংলা সরকার পুলিশ দিচ্ছে না, দেয় না। তার মানে কি, তুই বল, তুই বললেই মুসলমান ভয় খাবে, আমার সাথ দেবে। দেখলাম বিহারে জিতার পরে অনেক দাড়ি টুপি রেখে রং মেখে নাচছে, এগুলো মুসলমান? এক কথা বলেন, তুই কি করে মুসলমান হোস রে? মসজিদের দুশ্মন, মাদ্রাসা দুশ্মন, কোরআনের দুশ্মন যে বিজেপি সরকার, তাকে নিয়ে তুই আনন্দ করছিস, তুই মুসলমান? এটা আমার কওমকে জানানো দরকার আছে না? এখন এই কথা শুনে তারা যদি রেগে যায়, এতে আমার কি যায় আসে? কিন্তু রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তাদের ঈমান থাকতে পারে না। কেন? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদ করতে না পারো অন্তর দিয়ে ঘৃণা করো। আর ঘৃণা না করে তুই তাদেরকে ভোট দিবি যারা ক্ষমতা জোরে মসজিদ মাদ্রাসাকে বিরান করে দিতে চাইছে, তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনবি। তার মানে ক্ষমতায় এসে মসজিদ মাদ্রাসাকে মিটাবে, তাদের মধ্যে ঈমান থাকতে পারে। অপরদিকে আমি এটাও বলবো, যদি কেউ বিজেপির বিরোধী করতে গেলে কারো বুকে ব্যথা হয় যে তার বিরোধী করা যাবে না, তাহলে সে বিজেপির পক্ষে না বিরুদ্ধে? সে মসজিদের বিরুদ্ধে না পক্ষে? মসজিদের বিরুদ্ধে না পক্ষে? বিরুদ্ধে। তো মসজিদের বিরুদ্ধে বিজেপি হওয়ার জন্য তাকে যদি ভোট দিয়ে হারাম হয়, যে তার সাথ দেবে, তার দলের হবে, তার বিরুদ্ধে কথা বলা যাবে না বলবে, তাকে ভোট দিয়ে হালাল হবে? যদি কেউ বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এই কোরআনের পক্ষে না বিরুদ্ধে? তো এর বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়ার দরকার আছে না না? যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না না? যদি মুখ দিয়ে না থাকে, অন্তর থেকে ঘৃণার দরকার আছে না না? যদি অন্তর থেকে ঘৃণা করতে না পারো, যদি তারপরও একে ভোট দাও, ঈমান থাকবে? এই কথাগুলো জানানো জাতিকে অসুবিধে আছে? এগুলো জানাচ্ছি বলে অনেকের অসুবিধে হচ্ছে। আপনাদের অসুবিধে হচ্ছে, অনেকের অসুবিধে হচ্ছে। খুব খেয়াল করে দেখেন, এদের দুজনের মধ্যে কত মিল দেখেন, কত মিল। আপনার মেদিনীপুরে একজন রয়েছে শুভেন্দু অধিকারী, নাম ধরে বলে যাচ্ছি। আগে ছিল সেকুলার, এখন হয়েছে কমনাল। আগে ইফতার খেত মুসলমানদের সাথে বসে, এখন মুসলমানের পছন্দ নয়। শুনছেন তো নাকি? আবার কি বলছে, মমতা নাকি রোহিঙ্গাদের ফুপু। এই এত বড় বড় কথা বলছে, কে ধরেছে? একে জেল দিচ্ছে। ওই জন্য এর বিরুদ্ধে, এর পক্ষে, এর আগে পিছনে পশ্চিমবাংলা সরকার পুলিশ দিচ্ছে না, দেয় না। তার মানে কি, তুই বল, তুই বললেই মুসলমান ভয় খাবে, আমার সাথ দেবে। বলছে 1.5 কোটি নাকি রোহিঙ্গা বাদ যাবে এসআইআর করে। শুনছেন? কত বড় মাথা মোটা না হলে এরকম কথা বলে? হ্যাঁ, 1.5 কোটি আছে। হ্যাঁ, টোটাল পৃথিবী মিলিয়ে রোহিঙ্গা কি, একটা রিপোর্টে দেখছিলাম 19 না 25 লক্ষ। তাহলে বাংলাতে 1.5 কোটি এলো কোথা থেকে? তাহলে কিভাবে এরা ভয় দেখাচ্ছে, বুঝছেন কেন ভয় দেখাচ্ছে? যাতে করে আমরা সব হামাগুড়ি দিয়ে ইনারা আপা হয় আর কোলে যাতে উঠে পড়ি। শুনছেন তো নাকি? এরা দুজন মিলে একটাই কাজ, গরিবদেরকে শেষ করো আর ইসলামকে মিটাও। তাহলে এই জায়গায় আমাদেরকে বুঝা দরকার আছে না নাই? আজকে এত বড় বড় কথা বলছে, কে কখনো কিছু করেনি। আর দেখুন সেই নওশাদ, ওর ভাঙরে 1000টা থানা তৈরি করছে।
মানে বোঝাবার জন্য বলছি, 7-8টা থানা তৈরি করে ফেলেছে। ওর ভাঙরে দিন একটার পর একটা ক্রিমিনাল গুন্ডা সন্ত্রাসকে দায়িত্ব দিয়ে ভাঙরের মানুষকে বদনাম করছে আর খুন করছে। কেন? নন্দীগ্রামে কটা থানা করেছে? নন্দীগ্রামে কটা ক্রিমিনালকে দায়িত্ব দিয়েছে? কথা কিছু বুঝে আসছে? এরা ভাই বোন মিলেমিশে কাজ করছে, আর বীজখান থেকে একটা রুগা পাটকা বেরিয়ে পড়েছে। আর এই খুদে লঙ্কার যে কি ঝাল, এরা 293 জন হারে হারে বুঝতে পারছে, ওই জন্য ওর পিছনে লেগে গেছে। এখন বলুন, আব্বাস সিদ্দিকীর সাথে আপনারা আছেন তো নাকি? এই ইসলাম বিদ্বেষী প্রকাশ্য হোক আর বন্ধু সিজে হোক, এদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? হাত তুলে বলুন, লড়াইয়ের দরকার আছে না নাই? এই লড়াই আমি করছি, আপনারা সাথ দিচ্ছেন তো? আগামীতে দেবেন তো? হাত নামান। 21 অগ্রাণ দরবারে ডেকেছিলাম, কিন্তু শুনছি নাকি 9 তারিখে একটা এসআইআর এর খরচা বেরোবে। শুনছি কি একটা খসড়া দেবে, বেরোবে কি এসআইআর হচ্ছে ওরাই ভালো জানে। এত এসআইআর হওয়ার পরও বিহারে নাকি মানে নকল ভোটার 2 কোটির ওপরে ভোট বেরিয়ে, 3 লক্ষ নয় রে বাবা, 2 কোটির ওপরে ভূতরে ভোটার বেরিয়ে পড়েছে। কথা বুঝে আসছে? তাহলে কি হচ্ছে জানি না, তারপরও মানুষের মধ্যে একটা সজাগ সতর্ক থাকা দরকার আছে তো। তাই 9 তারিখে শুনছি নাকি 9 ডিসেম্বর এসআইআর একটা খরচা ঝুলাবে, সেই জায়গায় 8 তারিখে আপনারা যাবেন, প্রস্তুতি নেবেন, আর নেবেন। এই আবহাওয়াতে একটা মনে হয়, আমারও বিবেক বলছে ভালোবাসার মানুষগুলো হয়তো ডাকলে ছুটবে, একটু ভাবা দরকার। তাই আমরা ঠিকঠাক করেছি। এবারে 21 অজ্ঞান প্রোগ্রামটা গত 2 বছর যেমন করতে পারিনি, এবছরও বন্ধ রইল। আমরা নতুন যে ভবনটা তৈরি করছি, বিল্ডিংটা, ইনশাল্লাহ দোয়া করেন যাতে তাড়াতাড়ি করে ফেলতে পারি। ওটা হয়ে গেলে ওটা উদ্বোধন যেদিন করব সেদিন আপনাদের ডাকবো, যাবেন? বলুন ইনশাল্লাহ। আর এর পাশে আর একটা জায়গায় যেতে হবে তো নাকি?